আর তুমি তো গরিব, তোমার মাত্র একটা বউ, আমার ২ টা বউ। আমার বড় বউ, ছোট বউ, ২ বউ আছে। ওকে দাদা। আমার বড় বউকে সিরাজুল আলম খান দাদা নিজে যখন মানসিং জেল থেকে বাইরে আসছিল না, তখন ওই যে তোমার ইয়েতে ছিল, এখন যেটা পিজি, শাহবাগ, হুম। ওই যে ওখানে ওই ইয়েতে ছিল হাসপাতালে, সেখানে দাদা নিজের হাতে চা বানিয়ে খাওয়াইছে। সবাই বড়, বড় নেতারা ছিল, কইছে, "এই তোমরা সব বাঁটো, আমি নাহারকে নিজের হাতে চা বানিয়ে খাওয়াবো।" এবং বিস্কিট এনে দিছে, আবার নিজে আবার মুখে তুলে দেয় নতুন বউ। শোনা, দাদার আলাদা একটা আন্তরিকতা ছিল। তিনি রাজনীতি বুঝলেন, কিন্তু অবস্থানগত কারণে তিনিও মিসগাইডেড হয়েছেন। আমার কাছে স্বীকার করছে। আমার কাছে কাইন্দা দিছে। একটাও কর্মী তৈরি করতে পারে নাই। তার পরিবার হলো তাকে ইউজ করেছে। তার ফ্যামিলিতে তার আদর্শের একটা আছে তো। সব ধান্দাবাজ। এখন যে এই যে ব্যারিস্টার ফারা, হে কি করে? এর আরেকটা ব্যবসা শুরু করছে। আমি সব বুঝি। ওই যে বাবুল কিন্তু আমার বাইরের বন্ধু। এর লগে ডেইলি কথা। এর যা দুষ্টামি করি আমরা। হাসতে, হাসতে মেরে যাবা। দাদার ছোট ভাই। বাবুলকে চেনো না? চিনি, চিনি। হ্যাঁ। শোনো, এই যে অনেকে আমাদের কথা দেখতেছে, ডেইজিকে দেখেছে সবাই। তুমি এখন আমার কথা হলো যেটা আমি বলব তোমাকে ভালোবাসি। তাই তোমাকে আমি বলি যে ডেইজির কথা শোনো। এই পচা-পচা দল করো না, টাকা পয়সা নষ্ট করো না। সুন্দর সবচেয়ে সুন্দর চেহারাটা নষ্ট করে ফেলাইছো। ১ সপ্তাহ আগেও তোমার চেহারা আরো ভালো ছিল। এই সব তোমার